ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। দেখো আজকে আমরা একটা সেট পেয়ে গিয়েছি যেটা রেডমি নোট 11 SE আছে। সেটটা প্রথমত ডেট আছে যে আর চার্জিং অ্যাম্পিয়ার দেখবে যে 0.3 নিচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার, কিন্তু সেটটা কিন্তু অন নেই। এখন ডেট আছে, ডেট কন্ডিশনে আসছে আমাদের কাছে। আমরা এটা ফল্ট ফাইন্ডিং করে দেখলাম যে সেটটা সিপিইউ থেকে প্রবলেম আছে, ঠিক আছে। তো চলো দেখা যাক সেটটা আমরা রেডি করতে পারি কিনা আজকে। এখন সকাল সকাল সেটটা কালকে রাতে দিয়ে গেছিলো সেটটা, আজকে সকালে কাজটা ধরলাম আমরা। চলো প্রথম কাজ যদি শুরু হয় তো যাত্রা ভালো হবে, দেখা যাক কী হয়। প্রথম কাজই খারাপ হয়ে গেলে গাইস তখন আর কাজে সেই এনার্জিটা থাকে না, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো প্রথম কাজটি সুন্দরভাবে করার। এখন চলো আমরা বোর্ডটা সুন্দরভাবে কাটিংয়ের যোগ্য করে নিই। সব যে ক্যামেরাগুলো থাকে ওইগুলো সুন্দর করে এক জায়গায় খুলে ক্যামেরা স্ক্রু যেগুলো থাকে একটা পাউচ প্যাকেটে ভরে রেখে দেবো যাতে জিনিসগুলো না হারায়, ঠিক আছে। তো দেখো আমরা এখন বোর্ডটা দেখছি ভালো করে, একদম পুরো কিন্তু বোর্ডটা ফ্রেশ আছে, একদম কোথাও কিন্তু কোনো কাজ হয়নি। আমরা এই ফার্স্ট টাইম কাজ করবো এটাতে সিপিইউতে। তো এটা সিপিইউ কাটিং করার আগে হালকা করে একটু টিনটা কেটে নেব, যেটুকু দরকার। গোটাটা কাটলে কিন্তু হয় না আমাদের কাজগুলো, কাজ হয়ে যায় কিন্তু সেরকম ভক্তি কিন্তু আসে না কাজের উপর, যার কারণে দেখতেও খারাপ লাগে। এবং সেইটা মাথায় রেখেই কিন্তু আমরা সুন্দরভাবে টিনগুলো কেটে নেব যাতে কাস্টমারটিও দীর্ঘদিন চালাতে পারে এবং নেক্সট টাইম যদি কেউ ফোন খোলে তখন সে যেন কাজগুলো দেখে তার মনে নেগেটিভিটি না ঢোকে, যেন পজিটিভিটি ঢোকে যে না, যেখানে দেখানো হয়েছিল সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। তো গাইজ এখন দেখো আমরা সাইডের যেই গ্লু পেস্টিংগুলো থাকে ওগুলো সুন্দর করে আস্তে আস্তে হালকা করে কেটে নেব। সাইডের ওগুলো হালকা হাতে কেটে নিতে হবে, বেশি প্রেশার দিলে কিন্তু গাইজ হবে না, ঠিক আছে। হালকা করে কেটে নেব যাতে আমাদের যেই মাদারবোর্ড আছে ওখানে থেকে যাতে লাইন ড্যামেজ না হয়ে যায়। বেশি প্রেশার দিলে কিন্তু লাইনগুলো ড্যামেজ হয়ে যাবে, তখন আবার কিন্তু জাম্পারিং করতে হবে। চলো দেখা যাক কত দূর কি আমরা করতে পারি। এবং হালকা হাতে তোমরা যারা চেষ্টা করছো ভালো করে দেখবে যে একদম ফুল ইনফরমেশন দেওয়া আছে, একদম প্রথম থেকে ফুল ইনফরমেশন কিন্তু দেওয়া আছে এটাতে, ওকে। তো এটাই হচ্ছে ঘটনা। এখানে যদি ব্লেড দিয়ে জোরে প্রেশার দেওয়া হয় তখন কিন্তু আমাদের লাইনগুলো কিন্তু মিসিং হয়ে যাবে, আশেপাশের ক্যাপাসিটার রেজিস্ট্যান্সগুলো উঠে যাবে, যার কারণে একদম আস্তে আস্তে ধরে ধরে 290-তে হালকা হালকা করে হিট দেবো, ঠিক আছে। হিট দিয়ে আস্তে আস্তে কেটে নেবো। যখন আমাদের গ্লু কাটিংগুলো হয়ে যাবে তখন আমরা সুন্দরভাবে আইসিটা উঠবে, অত জোর জবরদস্তি করা লাগবে না। সাইডে যদি না ধরে থাকে তখন কিন্তু হালকাতেই আইসিটা আমাদের রিমুভ হয়ে যাবে, আর সাইডে যদি ধরে থাকে তখন কিন্তু আমাদের অনেক হিটে অনেক জোর লাগিয়ে কাজটা করতে হবে, যার কারণে না আমরা ওগুলো করবো না কখনোই। এখন সুন্দরভাবে সাইডগুলো কেটে নিয়ে তারপরে আইসিটা তুলব। দেখো গাইজ, এই ওটি ব্লেডের যে হিট প্রোটেকশানগুলো হয় মার্কেটে অনেক হিট প্রোটেকশান কিনতে পাওয়া যায়, কিন্তু এটাতে সুন্দর সাকসেস হয় কাজগুলো, খুব ভালো হিট প্রোটেক্ট করে এটা। হিট কোনো মতে আইসিতে কিন্তু লাগে না নিচে, আমরা নিজেরা ম্যানুয়ালি টেস্ট করে দেখেছি যে অনেক ভালো, অনেক ভালো। তো দেখো আমরা গার্ডটা করে এখন সুন্দরভাবে দেখো কী করে আইসিটা তুলতে হয় গাইজ। একদম আইসি যখন আইসির সাথে একদম জোর জবরদস্তি করা যাবে না, যখন মনে হবে যে না আইসিটা এখন ওঠার জন্য প্রস্তুত তখনই কিন্তু আমরা উঠাবো। একদম তোমরা চেষ্টা করবে গাইজ মিডিল দিক থেকে যে এই কাটিং ব্লেডটা আছে ওটা পুশ করার, মিডিল দিক থেকে। সাইড দিকে করলে কিন্তু তখন একটু জোর বেশি লাগে, মিডিল দিকে হালকা একটু পুশ করলে কিন্তু আইসিটা পুরো উঠে যায়। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, একদম হালকা করে যখনই মিডিল দিকে দেবে তখনই দেখো একদম সুন্দরভাবে পুরোটা কিন্তু ব্লেড যেটা আছে পুরোটা কিন্তু ইনজেক্ট করা লাগলো না, হালকাতেই কিন্তু উঠে গেল। তো মিডিলে দেওয়ার এটাই কিন্তু একটা সুবিধা। এখন যে বলগুলো উঁচু হয়ে আছে ওইগুলো সুন্দর করে আমরা ভেঙে নেব, একদম যাতে যখন ডিসেলার লাগাবো তখন যাতে বলগুলো ভেঙে না যায়, পিন সমেত উঠে না আসে, সেটাই মাথায় রেখে কাজটি করব। তো দেখো গাইস এই কাজগুলো সিপিইউ যে কাজগুলো হয় আমরা কিন্তু প্রতিনিয়তই আপলোড করে থাকি, আর এখনকার সবই কিন্তু একই প্রবলেম, বেশিরভাগ ফোনে কিন্তু সিপিইউ থেকে প্রবলেম হয়। তো যদি তোমাদের কোনো মোবাইলের সিপিইউ প্রবলেম হয়ে থাকে কিংবা যে কোনো যাবতীয় যে কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের দোকান আমার ইলামবাজার থানার সামনে অনুষ্কা মোবাইল, যে কোনো সমস্যার কিন্তু সমাধান এখানে হয়ে যাবে, নিয়ে আসবে, দাঁড়িয়ে থেকে করে নিয়ে চলে যাবে। তো দেখো আমরা ডিসেলার যখন বোর্ডের ডিসেলার দিয়ে যখন কাজ করব বেশি প্রেশার না, একদম হালকা হাতে কিন্তু কাজগুলো করতে হবে যাতে
যেই বলগুলো আছে ওটা একে অপরের সাথে যাতে শর্ট না হয়। বেশি জোরপূর্বক কাজ করতে গেলে কিন্তু তখন একটার সাথে আর একটা কিন্তু শর্ট হয়ে যাবে। তো সেটাই আমরা মাথায় রেখে কিন্তু একদম হালকা হাতে কাজগুলো করব। দেখো তোমরা বুঝতে পারবে আমরা কিন্তু প্রেশার কোনো ক্রিয়েট করছি না, একদম হালকা হাতে যে বলগুলো আছে বলগুলো ভাঙতে ভাঙতে কিন্তু অবশ্যই আঠাগুলো কিন্তু তখন সরে যাবে। এবং এখানে যদি তুমি বোলার দিয়ে করতে যাও তো বোলার দিয়ে করতে গেলে তখন কিন্তু আমাদের কষ্ট, মানে আমাদের যে ইউএমসি আইসি থাকে সেটা কিন্তু হিট লাগার চান্স আছে, অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়, যার কারণে আমরা তাতাল দিয়েই সম্ভবত করে থাকি এটা। ঠিক আছে, দেখো আমরা যে সাইডের বাকি পেজগুলো আছে ওইগুলো ডিসোল্ডার দিয়ে কখনোই কাটা যাবে না, কেননা রেজিস্ট্যান্সগুলো আউট হয়ে যাবে, যার কারণে আমরা সুন্দরভাবে কাটিং ব্লেড দিয়ে ওইগুলো পরিষ্কার করে নেব। তো দেখো তোমরা দেখলে ভালোভাবে দেখলে ফুল ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে সিপিইউর কাজও এত সহজ হতে পারে। ঠিক আছে, চেষ্টা করলে সবাই পারবে। দেখো তোমরা নিজেরাই দেখে উপলব্ধি করতে পারবে যে এত সহজে সিপিইউ কাজ কী করে হয়, সবাই কী করে করে, কোনো কঠিন নেই গাইস। আজ থেকে চেষ্টা শুরু করে দাও, 2 মাসের মধ্যেই দেখবে রেজাল্ট পেয়ে যাবে। শুধু হ্যাঁ, যে আমাদের প্রোটোকল আছে, যে ওয়ে আছে কাজ করার, সেই ওয়েগুলো আমাদের জানতে হবে, কাজের ধরন, যে কোন কাজটা কীভাবে করতে হয়, তো সেটা দেখলে অবশ্যই জানতে পারবে। আমি দেখো টোটালি কিন্তু কোনো ফাস্ট ফরওয়ার্ড না গাইস, একদম যাতে তোমরা বুঝতে পারো সেরকমভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা। তো এরকম দেখে অবশ্যই তোমরা চেষ্টা করবে, দেখবে একটা না হোক, দুটো না হোক, 5টা না হোক, 7টা না হোক, তারপরে কিন্তু অবশ্যই রেডি হবে। ঠিক আছে, স্ক্র্যাপ বোর্ডে অবশ্যই চেষ্টা করবে, দেখবে তখন প্র্যাকটিসের মাধ্যমে তখন দেখবে সবথেকে সহজ কাজ মনে হবে সিপিইউ রিবলিং, যেটা এখন সবার কাছেই কিন্তু কঠিন একটা বিষয়। ঠিক আছে, তখন কিন্তু এটাই সবথেকে সহজ একটা কাজ হয়ে আমাদের সামনে দাঁড়াবে। তো দেখো যেই কানেকশানগুলো আছে ওইগুলো আবার সুন্দর করে একটু তাজা করে নেব। ব্ল্যাক পেস্টে ওইগুলো কালো হয়ে থাকে, পেস্টের যেহেতু সরে গেছে, এখন বলগুলো আবার নতুন করে ঘুরে নেব, যাতে আইসিটা যখন বসে সুন্দর কানেক্টিভিটিটা হয়। দেখো এগুলো আমরা কিন্তু এক সাইড দিয়ে শুরু করবো কাজগুলো, কখনোই কিন্তু আমরা মিডিল দিয়ে কাজ শুরু করবো না। মিডিল দিয়ে যখন শুরু করবো তখনই কিন্তু আমাদের প্রবলেম কিন্তু আরও বেশি সৃষ্টি হয়ে যাবে। মিডিল দিয়ে শুরু করলে তখন সব রাঙগুলো সাইডে সরে যাবে, মিডিলে জড়ো হয়ে যাবে, যার কারণে আমরা সাইড থেকে একদম এক সাইড ধরে নিয়ে সুন্দরভাবে করবো, যাতে সব বলগুলো কিন্তু আমাদের যে বিবির পেস্টটা আছে ওটা কিন্তু যাতে পেয়ে যায়। সব বলগুলো একটা পেলো না, তখন কিন্তু গাইজ আমাদের কাজগুলো কমপ্লিট সাকসেস কিন্তু হবে না, তখন কিন্তু ইস্যু ক্রিয়েট হবে। যার কারণে একদম দেখে শুনে সুন্দরভাবে সব বলগুলো কিন্তু আমরা করে নেব। তারপরে যখন বুঝবো যে না সব বলগুলো আমাদের হয়ে গেছে, তখন আমরা আমাদের যেই ডিসোলেটটা থাকে ওই ডিসোলেটটা দিয়ে সব বল কিন্তু সমান করে লাগিয়ে দেবো, সমান করে নেবো। আমরা যখন পিপিটি পেস্ট লাগাই তখন কিন্তু একটা ছোটো একটা বড় হয়ে যায়, তো সেগুলো কিন্তু একদম ডিসোলেটার দিয়ে 2-1বার মেরে নিলে তখন কিন্তু একদম পুরো সমতল অবস্থায় চলে আসে এবং আইসিটা খুব সুন্দরভাবে কিন্তু কানেক্টিভিটি পেয়ে যায়। তো দেখো আমরা সিপিইউ রিবলিংয়ের কাজে সবথেকে মেন ভূমিকা রাখতে হবে যে ওয়াশ, একটা স্টেপে কাজ করে বোর্ডটা কিন্তু পুরো ফুল ক্লিন করে দেখতে হবে, তারপরে আবার কাজ করে আবার কিন্তু ফুল ক্লিন করে দেখতে হবে। তো আই টেস্টিং যেটা বলে এটা হচ্ছে কিন্তু মেন। তো তোমার চোখ অবশ্যই ভালো থাকা দরকার গাইজ। আমাদের যেই পেস্টিং যেই সিপিইউ রিবলিংগুলো হয় সেই রিবলিংয়ে কিন্তু হালকা যদি একটু নোংরা ঢুকে থাকে আইসের মধ্যে, তখন কিন্তু আমাদের কেস গণ্ডগোল, তখন কিন্তু আমাদের কাজগুলো 2 মাস 3 মাস 4 মাস 6 মাস চলার পর কিন্তু আবার পুনরায় সেম প্রবলেমগুলো হবে। ঠিক আছে, যে বলগুলো আছে ওই বলগুলো যদি ডিসোল্ডার চালানোর সময় যদি শর্ট হয়ে যায় একে অপরের সাথে, তখন কিন্তু প্রবলেমগুলো হবে, যে হিটিং হবে, একটার সাথে একটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে, তখন কিন্তু তোমরা সমস্যার কিন্তু সম্মুখীন হবে। যার কারণে আমরা সুন্দরভাবে করবো। আর এই সিপিইউটা রিবলিং হচ্ছে অন চান্সেই কিন্তু রেডি করতে হবে, প্রথম চান্সে রেডি না হলে কিন্তু তখন আর মুশকিল ব্যাপার। আমরা যেরকম এই আঠাগুলো ক্লিন করছি, এটা কিন্তু একটা মাদারবোর্ডে একবারই করবো, প্রতিবার কিন্তু আঠা ক্লিন করতে হবে না। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যে প্রথমবার যেই কাটো পেস্টিং কাটার সময় কিন্তু ফুল একদম যত্ন করে করতে হবে, কারণ এরপরেও রিবলিং যদি করতে হয় এই পিসিবিতে করতে হবে, আইসিতে করতে হবে, যাতে নেক্সট টাইম রিবলিংয়ের অপশান থাকে সেরকমভাবে কিন্তু কাজগুলো করবো, যাতে একটার সাথে একটা জয়েন্ট না হয়ে যায়, আইসি থেকে যাতে রং না চটে যায়, একটা বল যেন একটার সাথে না লেগে যায়, সেগুলো মাথায় রেখে কিন্তু আমরা কাজগুলো করব। তো দেখো আমাদের বোর্ডটা কিন্তু একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। এখন চলো আইসিটার দিকে যাই।
আইসিটা নিয়ে কিছু তোমাদের বলি। দেখো যে আইসিটা আছে এটাতেও কিন্তু সেম, বেশি হিট দিয়ে কিন্তু আমরা কখনোই কাজ করবো না। হালকা হিট দিয়ে যে উপরে আঠাগুলো থাকে ওগুলো সরিয়ে নেব, তারপরে কিন্তু ডিসেলটার দিয়ে সুন্দরভাবে একদম আঠাগুলো হালকা হালকা করে ক্লিন করবো হালকা হাতে। তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে, কোনো জোরপূর্বক না, একদম হালকা হাতে কিন্তু যে আঠাগুলো আছে ওইগুলো আউটসাইডে ঠেলে দিতে হবে। তারপরে যে তারের ব্রাশটা আছে ওই তারের ব্রাশটা দিয়ে সুন্দরভাবে কিন্তু ওয়াশ করে দিলে আমাদের কাজটা কিন্তু পূর্ণতা পেয়ে যাবে। দেখো প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি গাইস, ঠিক আছে। যেই পেস্টেডগুলো উঁচু উঁচু হয়ে থাকে সেগুলো শুধু আমরা কাটিং ব্লেড দিয়ে কাটবো, তাছাড়া কিন্তু আমরা ডিসোল্ডার দিয়ে সমান করে একদম যেই পেস্টেডগুলো থাকে সেগুলো কিন্তু আউটসাইডে ঠেলে দেবো। তাহলে আমাদের কাজটা কিন্তু আমাদের আইসিটাও ভালো থাকবে এবং সুন্দরভাবে কাজটা কিন্তু রেডি হবে। ক্লিনিংটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে গাইস, সিপিইউ লেভেল যেই করে সেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ক্লিনিংকেই দেয়। তো হালকা কাজ করে অবশ্যই ক্লিন করে নেবে। যে যত ভালো পরিষ্কার করে কাজ করতে পারবে তার কাজ কিন্তু ততটাই দীর্ঘমেয়াদী হবে। দীর্ঘমেয়াদী বলতে কি, যে আমি একটা কাজ করে দিলাম সেটা কিন্তু দীর্ঘদিন চলবে। যেরকম পরিষ্কার করবে সেরকম কিন্তু তার টাইম লিমিট হবে। তো তোমরা কাজটা কিন্তু করে দিলে, কেউ কাজটা একদম সাকসেস করে দিলে, সেখানে যদি কেউ ওয়াশ কিংবা সুন্দর করে পরিষ্কার করে কাজ না করো তখন কিন্তু আমাদের কাজটা আবার রিটার্ন আসার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে। যার কারণে আমরা সুন্দরভাবে কাজটা সাকসেস হওয়ার পরও মেন গুরু দায়িত্ব হলো আমাদের যে বোর্ডটা একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া, যাতে আইসির ভিতরে একটু পেস্ট, রজন, একটু নোংরা যাতে না ঢুকে থাকে। যতটা ভালোভাবে ওয়াশ করা সম্ভব ততটা ভালোভাবে কিন্তু ওয়াশ করব। তো আমরা এখন দেখো যে আইসিটা এখন যেরকম মাদারবোর্ডটা চকচকে করে নিলাম, এখন আইসিটাও কিন্তু সেম সব বলের সাথে কিন্তু এখন রাঙগুলো যেই পিভিডি পেস্ট আছে সেগুলো কিন্তু লাগাতে হবে, নাহলে আমাদের রিবোলের সময় কিন্তু রিবোলিং হবে না। তো সময় এরকম হয়, দেখবে যে নেটটা বসিয়ে রিবোলিং করছো, রিবোলিং সুন্দর হয়ে গেল, নেটটা তুললে দেখবে বেশিরভাগ বলই কিন্তু নেটের সাথে লেগে থাকে। তো এই কেসগুলো তখনই হয় যখন আমাদের আইসির যেই প্রিন্টগুলো থাকে সেগুলোতে সুন্দরভাবে রাং না ধরে। যার কারণে আমরা সুন্দরভাবে দেখো রাঙগুলো ধরিয়ে নেব যাতে সবকটা বলই সুন্দরভাবে রাং পায়, এবং তারপরে সুন্দরভাবে ওয়াশ করে নেবো যাতে নেটটা কি আমাদের সুন্দরভাবে বসে যায়। যখন আমরা রজন কিংবা এই সেন্ট্রোমের লিকুইড পেস্ট ইউজ করি, উঁচু নিচু হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নেট যখন বসাবো তখন কিন্তু নেটটা সমানভাবে বসবে না। যার কারণে আমরা সুন্দরভাবে একদম ক্লিনিং করে নেটটা বসাবো, তখন কিন্তু আমাদের কাজটা কি না সুন্দরভাবে পরিপূর্ণতা পাবে। তো দেখো আইসির যে কাজগুলো হয় আমাদের কিন্তু, আমি সম্ভবত হার্ডওয়্যারটাই বেশি দেখি, যার কারণে তোমাদের ডিসপ্লে টাচ এগুলো কিন্তু আমি শেয়ার করতে পারি না গাইজ, ঠিক আছে। করে না করা কিছু নেই, তো আমি বেশিরভাগই কিন্তু হার্ডওয়্যার নিয়েই থাকি, ঠিক আছে। হার্ডওয়্যারই কিন্তু মেন আমার। তো দেখো সেই কারণে কিন্তু আমরা হার্ডওয়্যারটাকে তোমাদের সামনে বেশি, যতটা আমাদের জ্ঞান আছে, কখনোই আমরা পারফেক্ট না, কেউ পারফেক্ট হতেও পারে না, কিন্তু আমার মানে যেই অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে সুন্দরভাবে গাইডলাইন দিয়ে যাতে বোঝাই, যাতে তোমরাও কাজগুলো করতে সাহস পাও। এবং অবশ্যই চেষ্টা করবে গাইজ, এতে কিন্তু কোনো কঠিনের কিছু নেই। তোমরা 1-2 মাসের চেষ্টাতে কিন্তু নিজেরাই কোথাও কোনো ইনস্টিটিউটেও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না গাইজ, তোমরা ঘরেই কিন্তু নিজেরা চেষ্টা করলেই আরামসে পারবে। আমরাও কিন্তু কোনো ইনস্টিটিউট বলো, কোনো কোর্স বলো, কিছু করিনি গাইজ, সমস্তটাই কিন্তু নিজেদের চেষ্টা এবং হার্ডওয়ার্ক দ্বারাই কিন্তু এটা অর্জন করেছি গাইজ। দেখো এখন সুন্দরভাবে যেই বলগুলো থাকে ওই বলগুলো একবার কেটে নেব। এই যে ছোটো ছোটো যে প্রসেসগুলো থাকে, রিবোলিং করলাম, কাটলাম, আবার রিবোলিং করতে হবে, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বড় ভূমিকা পালন করে, ঠিক আছে। তো দেখো এখন আমরা সুন্দর করে আরেকবার কেটে রজন পিপিটি পেস্টটা ভরে নিলাম। এখন কিন্তু বলগুলো সব মোটা হয়ে যাবে, যেগুলো ছোটো চিকন থাকে সেগুলো কিন্তু এখন মোটা হয়ে যাবে। একবার কেটে একবার পেস্ট দিলে কিন্তু মোটা হয়ে যায়, তখন ছোটো বড়ো থাকে না। যার কারণে আমরা একবার করে কিন্তু পিপিটি পেস্ট দিই, এরপরে সুন্দর করে দেখো এখন কাটবো, এরপরে আরেকবার কেটে নেব যাতে আমাদের আইসিটা একদম সম্পূর্ণভাবে মাদারবোর্ডে ইনস্টল করার জন্য রেডি হয়ে যায়, ঠিক আছে। তো দেখো গাইজ একদম সমান হয়ে গেছে, একটা কিন্তু ছোটো একটা বড় না, সবকটা বল কিন্তু কাটা পড়েছে। যখনই দেখবে যে একটা দুটো বল কাটা পড়েনি তখনই কিন্তু আমাদের কেস গন্ডগোল, ঠিক আছে। তো দেখো গাইজ আমাদের রিবলটা মোটামুটি কিন্তু সাকসেস হয়ে গেছে, রিবলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আরেকবার কেটে জাস্ট উপর দিয়ে বলগুলো সমান করে নেবো, ঠিক আছে। সমান হয়ে গেলেই বুঝতে পারবো যে না আমাদের আইসিটা এখন ইনস্টলমেন্টের জন্য কমপ্লিটলি রেডি আছে। তো গাইজ দেখো কী করে কাজগুলো এত সহজেই হয়।
এক চান্সেই আমরা রেডি করার চেষ্টা করবো গাইজ। আমরা দ্বিতীয়বার কিন্তু হাত দিতে গেলে তখন কিন্তু আমাদের কাজে কিন্তু কনফিউজ ঢুকে যাবে এবং সেই কাজটা যতটা মনোযোগ নিয়ে করছিলাম সেকেন্ড টাইম কিন্তু অতটা মনোযোগ নিয়ে করতে পারবো না। যার কারণে আমরা চেষ্টা করবো যে কি না ফার্স্ট টাইমেই সাকসেস অর্জন করার, ঠিক আছে। তো দেখো আমাদের রিভোল্টটা হয়ে গেছে। এখন আমরা নেট থেকে আইসিটা বের করে নেবো, আর সুন্দরভাবে বের করে নেবো। বের করলে বুঝতে পারবো যে আমাদের রিভোল্টটা কেমন হলো। দেখো সবকটা বলে কিন্তু রিভলভ হয়ে গেছে এখন, এবং ক্লিনিংটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। পরিষ্কার যত সুন্দরভাবে করবে ততই কিন্তু কাজটি আমাদের দীর্ঘমেয়াদী এবং এক চান্সে সাকসেস হবে। তো চলো আমরা এখন আইসিটা ধীরে ধীরে ইনস্টল করে নিই, ঠিক আছে। নোট 10s, নোট 10 প্রো, আমাদের নোট 11s, এখনকার যতই রানিং মডেলের আপডেট মডেলের সেটগুলো আছে, নতুন যেই ফোনগুলো লঞ্চ হচ্ছে সেই ফোনগুলোতে কিন্তু এই একটা প্রবলেম বহুত আসছে, সিপিইউ রিবোলিং, ঠিক আছে। তো তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ ফলো করলে দেখতে পারবে যে আমরা কিন্তু সিপিইউর কাজই বেশি আপলোড করে থাকি। কেননা কাজ এখন গাইজ বেশিরভাগই কিন্তু সিপিইউর কাজ। বাকি হার্ডওয়্যার কিন্তু এখন এমন করে দিয়েছে যে হার্ডওয়্যার প্রবলেম মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কিন্তু হার্ডওয়্যারের প্রবলেম কিন্তু আসেই না। ফিজিক্যাল ড্যামেজ বলতে জলে পড়া, তারপর কাঁচা খাওয়া, এই প্রবলেমগুলো ছাড়া কিন্তু কখনোই হার্ডওয়্যারে সেরকম কোনো ইস্যু ক্রিয়েট হয় না। যার কারণে আমরা অবশ্যই সিপিইউর কাজগুলো এখন অনেক পরিমাণে বেড়ে গেছে, এবং সেই কারণে কিন্তু তোমাদের কাছে এখন যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। এবং তোমরা দেখে গাইজ অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা না করলে কিন্তু কখনোই হবে না। শুরু কিন্তু গাইজ যে কোনো জিনিসের শুরু এক থেকে হয়, ঠিক আছে। তো এই জন্যেই শুরুটা আজকে থেকে করে দাও গাইজ। তোমাদের কাছে হয়তো খারাপ বোর্ড আছে, সেই খারাপ বোর্ডগুলো দিয়ে এখন নিজের হাতটা রেডি করো। তো দেখো আমাদের আইসিটা ইনস্টলমেন্ট একদম রেডি হয়ে গেছে। তো চলো আইসিটা এখন বোর্ডটা এখন ঠান্ডা করে ভালো করে চেক করি যে কী রেজাল্ট হলো। এতক্ষণ ধরে আমরা কাজটা করলাম, কাজটা সাকসেস হলো কি না। তো দেখো বোর্ডটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন গরম বোর্ড দিলে কিন্তু কাজ হবে না গাইজ। তো চলো চার্জিং দিয়ে দেখো এমআই লোগো কিন্তু আমাদের চলে এসছে এখন। এর আগে কিন্তু ফোনটা ডেড কন্ডিশনে ছিল, এখন অন কন্ডিশনে হয়ে গেছে। চলো দেখা যাক সেটটা কমপ্লিটলি রেডি হয় কিনা, ফুল রান করে কিনা। তো গাইজ দেখো আমাদের বুটিং লোগো কিন্তু চলে এসছে। তো আমরা এখন কিন্তু বুঝতে পারছি যে সেটটা এখন অন হওয়ার কন্ডিশনে চলে এসছে। দেখো সুন্দর কিন্তু সেটটা রেডি হয়ে গেছে। এখন এটা পাসওয়ার্ড লক আছে, আমাদের জানা নেই, পরে কাস্টমারের কাছে দিয়ে জেনে তারপরে কমপ্লিট চেক করে দেবো গাইজ। দেখো আমাদের কাজটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেল। তো এখন যেটা মেন আমাদের কাজ, সেটটা কিন্তু একদম সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে। ভিতরে কিন্তু অনেক যেই আমরা তোমাদের লিকুইড পেস্টটা দিলাম সেই পেস্টটা কিন্তু এখনও ঢুকে আছে। তো সেগুলো এখন সুন্দরভাবে কিন্তু ক্লিন করব যাতে আমাদের একটু ভিতরে পেস্ট না ঢুকে থাকে। ওকে, তো দেখো সুন্দরভাবে একটু এয়ার প্রেশার দিয়ে যাতে ভিতরের সব থিনারগুলো গিয়ে যাতে নোংরাগুলো বের হয়ে যায় সেরকমভাবে কিন্তু আমরা কাজগুলো করব। দেখো আমাদের যেটা মুখ্য ভূমিকা লাস্টে পালন করে সেটা কিন্তু সুন্দরভাবে ক্লিনিং করা, একদম দেখে শুনে কিন্তু কোথাও যেন পেস্ট না লেগে থাকে সেরকমভাবেই কাজগুলো করা। যেখানে পেস্ট লেগে থাকবে সেখানে কিন্তু গাইজ হিটিং বেশি হবে, এবং হিটিংয়ের কারণে কিন্তু আবার সেই প্রবলেমগুলো আবার কিন্তু ঘুরে আসবে। যার কারণে আমরা সুন্দরভাবে দেখে শুনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো রেডি করে কাস্টমারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। চলো আজকের জন্য এটুকু গাইজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।